কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কথায় কবার চাষি না বারে, মুই কি গোরস্থানে ওয়াজ করছি না রে? জাগনা আসি না নিন আনছি, সে এত না জাগনা বা তেরু মুজাহিদের মতন আওয়াজ দেখো তো, আল্লাহু আকবার। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সারাদখানা, যদি বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। ইল্লা মাশাআল্লাহ, সব বিদ্যালয় পতিতার আড্ডাখানা না। এখনো অনেক বিদ্যালয় ভালো আছে বিদায় এই শিক্ষা ব্যবস্থাটা টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চমক খেয়ে সারাদখানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। এতে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এতে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা বলেন? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে। এরে যুবক, কেন তুমি আল্লাহওয়ালা হবা না? কেন তুমি সুন্নতওয়ালা উম্মত হবা না? যুবক, তোমার বয়স 30, তোমার বয়স 35, তোমার বয়স 40, তুমি এখনো বলতেছো হুজুর এত তাড়াতাড়ি কেন আমি মদ ছাড়বো, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? যুবক, তোমার আমার বাঁচার কোনো গ্যারান্টি নেই। যুবক, তুমি আমি বেঁচেই থাকতে পারবো এই ধরনের কোনো গ্যারান্টি নেই। কাজেই এখন সময় এসেছে উম্মতের হক্কানি আলেমদের কাছে আসা যাওয়া করা, উম্মতের হক্কানি আলেমদের সাথে তাআল্লুক জোড়ায় দেওয়া। আরে বাবাজি, ছোট্ট একটা ঘটনা বলি, দিলটা দেখে নরম হয়নি। নবীর একজন সাহাবী, বাবাও সাহাবী, আমার বন্ধুগণ সন্তানও সাহাবী। দিলটা নরম করেন, গভীর মনোযোগী হয়ে যান। সন্তান মা জননীর কাছে ডাক দিয়ে বলতেছেন, আম্মি জান, আজ অনেকদিন যাবত আমি ক্ষুধার্ত। ও মা, আপনি শুধু আমাকে শুকনা খোরমা খেজুর দেন আর একটু পানি পান করা, এতেই আপনি বলেন ক্ষুধা নিবারণ হয়ে যাবে। না গো মা, না না না, মোটা ধরনের কোনো খাদ্য পাই না, মোটা ধরনের কোনো খাবার আমি পাই না মা। মা, আমার আর সহ্য হয় না মা, আপনি যদি আমায় একটু মোটা ভারী খাবার দিতেন তাইলে আমার অনেক ভালো লাগতো মা। মা ডাক দিয়ে বলেন, বেটা রে, আমি তোমায় একটা সুসংবাদ জানাই দিই বেটা, কিছুক্ষণ পর তোমার বাবা তোমাকে নিয়ে নবীজির দরবারে যাবে, নবীজির বয়ান নাকি শুনবে। ও বাবা, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি যদি রহমাতুল লিল আলামিনের দরবারে যাও, আল্লাহ নবীর চেহারা যদি তুমি দেখো, আমি তোমার মা হয়ে বলতে পারি তোমার পেটের খিদা নিবারণ হয়ে যাবে, তোমার পেটের খিদা থাকবে না, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এইবার সন্তান ডাক দিয়ে বলেন, মা গো, বাবা কখন আসবি? নবীজির দরবারে কখন আমি যাব? বলতে বলতে পিছন দিক থেকে বাবা সালাম দিয়ে বললেন, বাবার গলার আওয়াজ পাইয়া বেটা ডাক দিয়ে বললেন, আব্বা গো, মা বলতেছে আপনি নাকি নবী আর রহমত দরবারে নিয়ে যাবে। বেটারে, অবশ্যই আমি যাব নবীর বয়ান শোনার জন্য, আরো অনেক কর্মের জন্য যাব। খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার নবীর দরবারে যেয়ে যখন নবীর দরবারে গেলেন, নবীজি আলোচনা করতেছে, বয়ান হইতেছেন বাবা। অন্যান্য সাহাবীরা আগে থেকে নবীর সামনে কেউ দাঁড়াইছেন, কেউ নবীর সামনে বসেছেন। এই বালক সাহাবী খুব খেয়াল
খেয়াল করো বন্ধু, নবীর মহাব্বত দেখো কাকে বলে, সুন্নতলা উম্মত দেখো কাকে বলে। এবার এই বালক সাহাবী বাবাকে ডাক দিয়ে বললেন, আব্বা নবীকে যত দেখি ততই ভালো লাগে। আব্বা আপনি যদি মনে কিছু না নেন, এই বড় ছোট সবাইকে আমি রিকোয়েস্ট করে, সবাইকে আমি অনুরোধ করি, আমি নবীদের সামনে যায় বলবো, আমি নবীদের সামনে যায় দাঁড়াবো। এবার বাজানে বাপ ও সন্তানের পিছে পিছে ছুটে চললো। কয়েক কাতার পরে আমার ভাইরা 4 নম্বর বা 5 নম্বর কাতারে বাবা আর সন্তান একই সাথে বসে গেল। এবার হঠাৎ করে বাবা নজর করে দেখে নবীজি যখন বয়ান করেন, এই ছোট্ট বালক সাহাবী নবীজির চেহারা দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে, আর পেটের উপরে এরকম করে থাপড়া মারে, আর জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা ডাক দিয়ে বললেন, বেটারি ও বেটা তুমি আলহামদুলিল্লাহ বলো। আবার নবীর চেহারা দেখে তুমি কেন কান্দো? মুসলমান ভাইরা রে আমার, বাবা যখন এই কথা জবাব দিল, এবার সন্তান সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান আমি নবীর চেহারা দেখে শুকরিয়া আদায় করি, আর পেটের মধ্যে আমি থাবড়া মারতেছি দুই কারণে আমি থাবড়া মারতেছি। 1 নম্বর হলো মায়ের কথা সত্য হয়ে গেল, এতিম নবীর চেহারা দেখার পর আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল, আমি এই জন্য শুকরিয়া আদায় করতেছি। তাইলে বেটা তুমি কান্দো কেন? এবার এই বালক সাহাবী ডাক দিয়ে বললেন, আব্বাজান আমি কান্দি এত সুন্দর নুরানি চেহারা, যেই চেহারাটা দেখলে পেটের খিদা থাকে না। আব্বাজান এই চেহারার মানুষটার মধ্যে, এই সুন্দর চেহারার মানুষটাকে কেমনে গোতায় ফেরছিলেরা পাথর মারছিল। আব্বু নবীজির চেহারা দেখি আমার এই কথা মনে হয়ে গেল, এই টাইপের ছেলেরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এই এতিম নবীর চেহারার মধ্যে কেমনে টাইপের ছেলেরা পাথর মারছিল। এবার বাবা ছেলের চোখের পানি মুছিয়ে দেয়, আর ডাক দিয়ে বলে, আব্বু তোমার কথার দ্বারা বোঝা যায় তুমি মুহাম্মদ নবীকে খুব ভালোবাসো। বাবা তুমি কি নবীজিকে অনেক ভালোবাসো? বেটা এবার বাবার কথার প্রতি উত্তরে ডাক দিয়ে বলে, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার মায়ের চাইতে আপনি বাবার চাইতেও আমার জীবনের চাইতে আমি এতিম নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা নবীজি কর্ণ কুহুরে আল্লাহ পাক পৌঁছায় দিলেন আল্লাহর নবীর কাছে। এই বালক সাহাবীর কথা অনেক পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী এবার বয়ান বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বললেন, বেটা তুমি দাঁড়াও। ও বেটা তুমি কি বললা? বাবা আস্তে করে একটু দূরে সরে দাঁড়াইলো। আমার বন্ধুগণ সন্তান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী আর রাহমা বললেন, আরেকবার বলো। এই বালক সাহাবী বললেন, আবার বললেন। আল্লাহর নবী বললেন, আবার বলো। বাজানরে দেখেন দিলটা নরম হয় কিনা। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব গো আমি আমার বাপ মার চাইতে এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তাইলে তুমি আমার আরো কাছে আসো। এইবার বালক সাহাবী নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, তুমি আরেকবার বলো। এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দিয়ে বলেন, বালক রে তোমার কথাটা আমি শুনেছি, তবে আমি যা বলি তুমি তাই করো। বালক সাহাবী বললেন, কি করব নবী আপনি বলেন। আল্লাহর নবী বললেন, তোমার কোমরে এটা কি দেখা যায়? ডাক দিয়ে বললেন, এটা আমার মা আমার নিজের আত্মরক্ষার জন্য, আমার নিজের জীবন সেফটির জন্য আমার মা ছোট্ট একটা খন্দর দিয়েছে, ছোট্ট একটা তরবারি দিয়েছে। আল্লাহর নবী বললেন, এই তরবারিটা বের করো। এবার এই খন্দরটা তরবারিটা বের করা হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন,
তুমি আমার হাতে দাও। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন, আল্লাহ, নবীজি এই বালক সাহাবীর তরবারি নিয়ে করবে, এই কি করবে? এইবার তরবারি রাসূল হাতে নিয়ে ডাক দিয়ে বলেন, বালক রে, আমি তোমার তরবারিটা কোষমুক্ত করে দিলাম, তোমার তরবারিটা কবর মুক্ত করে দিলাম, এই নাও তুমি তরবারিটা ধরো। বালক সাহাবী কয়, নবী গো, আমি এই তরবারি দিয়ে কি করব, হুকুম করেন। আল্লাহর নবী বললেন, তুমি একটু আগে বলেছো তোমার বাবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো, আমি এটার প্রমাণ নিতে চাই, এই নাও তোমার তরবারি তোমার হাতে দিয়ে দিলাম। ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, যাও যাও, আমি নবী তোমাকে অর্ডার করলাম, তোমার বাবার কল্লাটা এই তরবারি দিয়ে কেটে আমার হাতে এনে দাও। বালক সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বলেছেন আব্বা জানের কল্লা কেটে এনে দিতে, নবীজি গো, আমি এক মুহূর্ত কাল ক্ষেপণ করব না, আমি চললাম আমার বাবার কল্লা কাটার জন্য। এ বাজান ছেলে যখন হন হন করে তরবারি নিয়ে বাবার কল্লা কাটার জন্য যখন ছুটে চললো বাবার পানে, বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা এবার জমিনের দিকে তাকাই আল্লাহকে বলতেছেন, আল্লাহ ও মালিক, তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার পরিবারে এইরকম একটা আশিক রাসূলের জন্ম হয়েছে। আল্লাহ গো, বাবার চাইতো তোমার নবীকে বেশি ভালোবাসে। দয়ার আল্লাহ, আমার কপাল অনেক ধন্য। ও বাজান, বাবা জায়গা ছাড়ে না। এবার বালক সাহাবী আস্তে 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 হন হন করে হাঁটি হাঁটি পা পা করে বাবার কাছে যখন চলে আসলো, বাবার কল্লা বরাবর তরবারিটা উঁচু করিয়া যখন বাজান রে বাবার কল্লা বরাবর কোপ মারবে, আমার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ওগো ওগো আল্লাহর বান্দা, লাগবে না লাগবে না লাগবে না, তোমার দৌড় মারা দেখে, তোমার তরবারি উঁচু করা দেখে, তোমার পজিশনে আমাকে বলে দিয়েছে তুমি বাবার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসো। আসো আল্লাহর বান্দা, তোমার জায়গা আমার বুকে। আল্লাহু আকবার। আসো আল্লাহর বান্দা, তোমার জায়গা আমার বুকে। এইবার বালক সাহাবী তরবারিটা বাবার হাতে দিয়া, খুব খেয়াল করে শুনবেন বাদান, বারবার বলতেছি কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যেতে দিবেন বাবা, কিছুক্ষণের মধ্যে দেখবেন মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। ও ভাইয়া, আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। যারা আল্লাহু আকবার বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বললেন, বাপ মার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। এটা আমার কথা না, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। মুহতাবার মুহাক্কিকিন মুফাসসিরিন ইকরামগণ লেখেন, আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার বড়, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে কয়, বান্দা তুমিও বড়। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয়, তোর বাপ মাও বড়। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয়, তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে, বান্দা তোর জিকির ছোট, আমার জিকির বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। যা, তুই বললি চতুর্থবারও বললি আমি বড়, যা আমি আল্লাহ বললাম তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে পঞ্চমবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দারে, এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না, আমার সেই প্রিয় হাবিবে কিবরিয়া মোহাম্মদ নবী তিনিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা আমার দেওয়া জবান দিয়া, আমার দিয়া মুখ দিয়া, আমার সৃষ্টি করা জিহ্বা নাড়াইয়া তুই বলতেছিস আমি আল্লাহ বড়। এই বান্দা, তোর এই জবানটা তো আমি দিয়েছি, তোকে কথা বলার ভাব প্রকাশের যোগ্যতা আমি দিয়েছি। আল্লামাহুল বায়ান, এটা আমার দেওয়া। বান্দা তুই যে জবান দিয়া কথা বলিস, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এটা আমার দেওয়া। বান্দা তুই যে চোখ দিয়া দেখিস ভালো মন্দ, তোর এই দর্শন শক্তি এটাও আমার তৈয়ার করা। আলাম নাজআল্লাহু আইনাইন, এটাও আমি দিয়েছি। বান্দা তোর এই যে সুন্দর সুরত, স্ট্রাকচার, বডি, ফিটনেস, বডি বিল্ডার, খামিরা, এটাও তো আমার তৈয়ার করা। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, এটাও আমার তৈয়ার করা। বান্দা এগুলো সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী
খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা আজকে তোর নাক হয়েছে, পা হয়েছে, হাত হয়েছে, কর্ণ হয়েছে, চোখ হয়েছে, সব কিছু তুই পেয়েছিস, কিন্তু তুই অতীতকে ভুলে গিয়েছিস। বান্দা তোর এমন একটা সময় ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোকে সুসমন্ডিত, সুশ্রী, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে বানাইলাম। যার কারণে বান্দা তুই চিন্তা করে দেখ, আসলে তো তুই চিন্তা করলি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তুই আমার কোরআন নিয়ে গবেষণা করলি না? তোর জন্য তোর এই গাইড বুক কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত নামক কোরআনের মধ্যেই আমি আল্লাহ বলে দিয়েছি। কুত্তা বানায় আমি হাসান বলি নাই, বিড়াল বানায় হাসান বলি নাই, শিগাল বানিয়ে হাসান বলি নাই, টিকটিকি, তেলাপোকা, সারপোকা, ওই পোকা, ইঁদুর, বাদুর, বানর, গরু, বকরি, ভেড়া, ছাগল, উট, দুম্বা, ঘোড়া, হাতি, এগুলো একটা বানিও আমি আহসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রে আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর और গফফার, হান্নান और মান্নান, খালিক और মালিক, হাইয়্যু और কাইয়্যুম, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম। তুই ইনসানের ক্ষেত্রেই শুধু আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কাবা, তুই মানুষের ক্ষেত্রে আহসান বলেছি, কিন্তু ইনসান তোর জন্য আমি রব্বে কারিমের, আমি রব্বে কাবার আফসর বানাইলাম আমি আল্লাহ। গাদ্দারি করস আমার সাথে, নিমুখ হারাম বলো তুই রে বান্দা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে বান্দা? আমি জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার। আমি রব্বে কাবা গফুর ও গফফার হয়ে বলছি, आओ मेरे गुलाम मेरे पास जल्दी जल्दी आओ, फाफिरु इलाल्लाह, বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ নেওয়ার জন্য দৌড়াও। বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। পীরের কাছে মাথা নত করে ঈমান আমল বিক্রি করিও না। তোমার চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও। আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর ও গফফার, আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, এই বান্দা তুমি মনে করতে পারো আয় আল্লাহ আমি জমিনে তো, আসমান তো আমার থেকে অনেক দূরে, তুমি কি আমার কাছে না দূরে? আল্লাহ বলে বান্দা তুমি আমাকে দূরে ভাবিও না, আমি রব্বে কাবা তোমার এতটা কাছে। তোমার মাও তোমার এত কাছে নেই, তোমার বাবাও তোমার এত কাছে নেই, তোমার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবাও নেতা নেত্রীও তোমার এত কাছে নেই। আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর ও গফফার তোমার এতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে করিম তুমি গোলামের ঘাড়ের রগের চাইতেও নিকটে। বান্দা তুমি আমাকে ডাক দাও। হ্যাঁ বান্দা তুমি ভাবতে পারো আমি একা আছি, আল্লাহ তুমি কি আছো? আল্লাহ বলে বান্দা তুমি কখনোই নিজেকে একা ভাবিও না। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, বান্দা যেখানে তুমি একা দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে তোমরা দুই তিন কিন্তু আমি আল্লাহ, যেখানে তোমরা তিন চার কিন্তু আমি আল্লাহ। বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। মুহতারাম হাজিরিন, উলামা, তুলাবা, হুজ্জাজে کرام, মেরে মুসলমান ভাইও, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। জীবনের শেষ বয়ান মনে করে উম্মতের হক্কানি আলেমদের এই মজমায় বসে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি মনে করেন গুনাহ আছে তাহলে গুনাহ মাফ নেওয়ার জন্য আল্লাহ দেওয়া জবান নিয়ে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন আমি আপনি কার গোলাম? আবার বলেন কার গোলাম? তাহলে গোলামি প্রকাশ করে স্পষ্টতার সাথে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে?
বেদার হচ্ছেন? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون आयश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही आयश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पूर्ण जा नेकियों से अपना असली घर सजा जिंदगी रा सर्फ कर दम दर बाजारे तिफलगी ऐसा हासिल मन कर दम दर हयाते जिंदगी हंसते दुनिया बर मिसाले कंतरा बुगज़रा जुबी गर्त दारी रूबरा वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। আপনাকে মনে করতে হবে এটা একটা কোরআনের দর্শ চলতেছে, কোরআনের ক্লাস। বলেন চলবে কি চলবে না? বলবো কি বলবো না? সময় দিতে মন চায়? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। এখন আপনারা বলেন, পৃথিবী থেকে শুধু মানব জাতিকেই আল্লাহ ইবাদত করার জন্য বানাইছে, নাকি আরেকটা জাতি আছে? সে জাতিটার নাম কি? বলে না, বলে না। আরে বা কেউ চলে গেলে চলে যাবে দেন, ওর হিসাব আলাদা ছিল, বোঝেন নাই? একটু দিল টিল সব ঠিক করে বসতে হবে, কোনো দিকে তাকায়েন না। মোহতারাম হাদিন, আর একটা জাতি, সে জাতির নাম জিন জাতি। সে জাতির নাম, এই দুই জাতিকে একমাত্র গোলামি করার জন্য বানাইছেন কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়ে না, পড়ে না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে শুধুমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন বলেন, প্রশ্ন হতে পারে, হযরত ইবাদত কাকে বলে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহ মুতাবার একের অধিক যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরামগণ, তাফসীর কারকগণ স্পষ্ট করে বলেন, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে, এই কাজের নাম ইবাদত। বলেন, এই কাজের নাম ইবাদত। করব কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে প্রবেশ যদি করি ইবাদতে, মরার পরে জান্নাতে প্রবেশ করাবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়েন, পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। ভাল লাগতেছে? ভাল লাগতেছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে এই যে মসজিদ, এই মসজিদে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহতে সালাত প্রতিষ্ঠার প্রয়াস চালানোর জন্য হুকুম মতে, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি নিয়মিত নামাজ আদায় করতে আসি, বলেন তো বাবারা, ভাইরা, খিদা লাগলে খাদ্য দিবে কে? আল্লাহর নামটা জোরে নেন না। ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবে কে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف এ কথা কার আর লম্বা করতে চাই না আমাদের আগে এখানে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন আপনারা বলেন ইবাদত বলতে কি বুঝি নামাজ আদায় করা ইবাদত যাকাত দেওয়া ইবাদত পুরুষ মহিলার পর্দা রক্ষা করা ইসলামের বিধান মানা ইবাদত এই ইবাদত যদি আল্লাহর হুকুম মতো হয় নবীর তরিকা মতো হয় আমার আপনার উপর খুশি হয়ে জান্নাত দিবেন কে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আরে বাবাজি কথাটা আমি এটা স্পষ্ট করে বলতে চাই আল্লাহর হুকুম ছাড়া নবীর তরিকা ছাড়া ইবাদত করলে বাজান সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বাবাজি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি আমি আপনি ইবাদত করি তাইলে আমি আপনি জান্নাত পাবো আর ইবাদত ছাড়া কিন্তু ওলি আল্লাহ হওয়া যায় না ইবাদত ছাড়া কিন্তু বাজান কখনোই ওলি আল্লাহ হওয়া যায় না আল্লাহ ওয়ালা হইতে গেলে ইবাদত করা লাগবে এরে মুসলমান গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার শুনবেন আর নিজের গুনার কথা স্মরণ করে তওবা নিয়ত করে কান্নাকাটি করার চিন্তা করবেন বাজান রে এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে আরে বন্ধু স্পষ্ট করে বলতে চাই আল্লাহ ওয়ালা কোন তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে কোন বান্দা বান্দি যদি 5 কাজ ধারাবাহিকভাবে করে 5টি কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ ওয়ালা হবে তারা কথা বলেন কয় কাজ ধারাবাহিকভাবে করা লাগবে 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা আরে বাবাজি এই 5 কাজ কোন 5 কাজ ইসলামের স্তম্ভ 5টি আমার বন্ধুগণ আমার ভাইরা নামাজ হইল 5 ওয়াক্ত উম্মতের হক্কানি আলেমগণ লিখেছেন 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা বাজানরে মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন কাগজ কলম থাকলে আপনি নোট করে কোড করে রাখবেন এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা আমার বন্ধুগণ সেই 5 কাজ কোন কোন 5 কাজ তবে বাজান আয়াতটা আবার স্মরণ রাখার জন্য তেলাওয়াত করি বরকত পাওয়ার জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আরে বন্ধু আমার প্রবীণ বাবারা ভাইরা ও পর্দা নিশিন মা বোনেরা এদিক সেদিক নজর নবী আলাইহিস সালাম বলেন আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত দান করে দিবে আরে বন্ধু 5টা থেকে 3টি গেল নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা এবার বাদান বাকি থাকলো 2টা নাম্বার 4 নবীজির সুন্নতলা উম্মত হওয়া বাজান রে আমাদের স্লোগানটা মুখস্থ করে বাড়ি যাওয়া জীবন ভর এই স্লোগানটা মেনে নিয়ে চলা উম্মত আছে যেখানে সুন্নত আছে সেখানে কথা বলেন ঠিক না ঠিক উম্মত আছে যেখানে সুন্নত আছে সেখানে উম্মত আছে যেখানে সুন্নত আছে সেখানে বাজান রে 4 নাম্বার কাজ হলো নিজে আমি রাসূলের উম্মত আমার চলাচল করতে হবে সুন্নত মোতাবেক সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে আশিক রাসূল যারা গল্প করে না তারা আশিক রাসূলের কোনো সাইনবোর্ড লাগে না আশিক রাসূলের কোনো পোশাক আদি লাগে না আশিক রাসূলের মূল চালান হলো রাসূলের মহব্বতের নমুনা রাসূলের সুন্নতকে নকল করে চলা কথা বলেন ঠিক না ঠিক আরে বন্ধু আমার আপনার মুখে আশিক রাসূলের দাবি কিন্তু বলেন
আমলের মধ্যে নবীদের নকল নাই, খানাটার মধ্যে সুন্নত নাই, পোশাকের মধ্যে সুন্নত নেই, চেহারা সুরতের মধ্যে সুন্নতের লেশ মাত্র নেই। বাদান রে দেখেন সুন্নতের পাগল ছিল আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সুন্নতের পাগল ছিলেন আউলিয়া কেরামগণ, সুন্নতের পাগল ছিলেন উলামায়ে কেরামগণ, যার কারণে বাদান রে তারা দুনিয়াতে কেউ জান্নাতের ঘোষণা পাইছে, জান্নাতের আমার বন্ধুগণ সুসংবাদ পেয়েছেন। লম্বা আমি করব না মুসলমান বন্ধুগণ, এই একই ঘটনা, যদিও বুখারী শরীফের হাদিসের ঘটনা, এই একই ঘটনা ভিন্ন ভিন্ন কিতাবের মধ্যে এক এক ভাবে আমার বন্ধুগণ এক রকমের বর্ণনা পাওয়া যায়। আমি শুধু আপনাদেরকে আমার বের একটু টাচ দিয়ে বলতে চাই, এরে যুবক কেন তুমি আল্লাহওয়ালা হবা না, কেন তুমি সুন্নতওয়ালা উম্মত হবা না? যুবক তোমার বয়স 30, তোমার বয়স 35, তোমার বয়স 40, তুমি এখনো বলতেছো হুজুর এত তাড়াতাড়ি কেন আমি মদ ছাড়বো, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব? যুবক তোমার আমার বাঁচার কোনো গ্যারান্টি নেই, যুবক তুমি আমি বেঁচেই থাকতে পারবো এই ধরনের কোনো গ্যারান্টি নেই। কাজেই এখন সময় এসেছে উম্মতের হক্কানি আলেমদের কাছে আসা যাওয়া করা, উম্মতের হক্কানি আলেমদের সাথে তাআল্লুক জোড়ায় দেওয়া। আরে বাবাজি ছোট্ট একটা ঘটনা বলি, দিলটা দেখে নরম হয়নি। নবীর একজন সাহাবী, বাবাও সাহাবী, আমার বন্ধুগণ সন্তানও সাহাবী, দিলটা নরম করেন, গভীর মনোযোগী হয়ে যান। সন্তান মা জননীর কাছে ডাক দিয়ে বলতেছেন আম্মি জান আজ অনেকদিন যাবত আমি ক্ষুধার্ত, ও মা আপনি শুধু আমাকে শুকনা খোরমা খেজুর দেন আর একটু পানি পান করা, এতেই আপনি বলেন ক্ষুধার নিবারণ হয়ে যাবে। না গো মা, না না না, মোটা ধরনের কোনো খাদ্য পাই না, মোটা ধরনের কোনো খাবার আমি পাই না মা, মা আমার আর সহ্য হয় না মা, আপনি যদি আমায় একটু মোটা ভারী খাবার দিতেন তাইলে আমার অনেক ভালো লাগতো মা। মা ডাক দিয়ে বলেন বেটা রে আমি তোমায় একটা সুসংবাদ জানাই দিই বেটা, কিছুক্ষণ পর তোমার বাবা তোমাকে নিয়ে নবীজির দরবারে যাবে, নবীজির বয়ান নাকি শুনবে। ও বাবা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি যদি রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও, আল্লাহ নবীর চেহারা যদি তুমি দেখো, আমি তোমার মা হয়ে বলতে পারি তোমার পেটের খিদা নিবারণ হয়ে যাবে, তোমার পেটের খিদা থাকবে না, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এইবার সন্তান ডাক দিয়ে বলেন মা গো বাবা কখন আসবি, নবীজির দরবারে কখন আমি যাব? বলতে বলতে পিছন দিক থেকে বাবা সালাম দিয়ে বললেন, বাবার গলার আওয়াজ পাইয়া বেটা ডাক দিয়ে বললেন আব্বা গো মা বলতেছে আপনি নাকি নবী আর রহমত দরবারে নিয়ে যাবে। বেটারে অবশ্যই আমি যাব নবীর বয়ান শোনার জন্য, আরো অনেক কর্মের জন্য যাব, খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার নবীর দরবারে যেয়ে যখন নবীর দরবারে গেলেন, নবীজি আলোচনা করতেছে, বয়ান হইতেছেন বাবা। অন্যান্য সাহাবীরা আগে থেকে নবীর সামনে কেউ দাঁড়াইছেন, কেউ নবীর সামনে বসেছেন। এই বালক সাহাবী খুব খেয়াল করো বন্ধু, নবীর মহাব্বত দেখো কাকে বলে, সুন্নতওয়ালা উম্মত দেখো কাকে বলে। এবার এই বালক সাহাবী বাবাকে ডাক দিয়ে বললেন আব্বা নবীকে যত দেখি ততই ভালো লাগে, আব্বা আপনি যদি মনে কিছু না নেন, এই বড় ছোট সবাইকে আমি রিকোয়েস্ট করে, সবাইকে আমি অনুরোধ করি, আমি নবীদের সামনে যায় বলবো, আমি নবীদের সামনে যায় দাঁড়াবো। এবার বাজানে বাপ ও সন্তানের পিছে পিছে ছুটে চললো। কয়েক কাতার পরে আমার ভাইরা 4 নম্বর বা 5 নম্বর কাতারে বাবা আর সন্তান একই সাথে বসে গেল। এবার হঠাৎ করে বাবা নজর করে দেখে নবীজি যখন বয়ান করেন, এই ছোট্ট বালক সাহাবী নবীজির চেহারা দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে, আর পেটের উপরে এরকম করে থাপড়া মারে, আর জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। বাবা ডাক দিয়ে বললেন বেটারি, ও বেটা তুমি আলহামদুলিল্লাহ বলো, আবার নবীর চেহারা দেখে তুমি কেন কান্দো? মুসলমান ভাইরা রে আমার, বাবা যখন এই কথা জবাব দিল, এবার সন্তান সাহাবী ডাক দিয়ে বলতেছেন আব্বা যান
আমি নবীর চেহারা দেখে শুকরিয়া আদায় করি, আর পেটের মধ্যে আমি থাবড়া মারতেছি দুই কারণে আমি থাবড়া মারতেছি। এক নম্বর হলো মায়ের কথা সত্য হয়ে গেল, এতিম নবীর চেহারা দেখার পর আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেল, আমি এই জন্যে শুকরিয়া আদায় করতেছি। তাইলে বেটা তুমি কান্দো কেন? এবার এই বালক সাহাবী ডাক দিয়ে বললেন, আব্বাজান আমি কান্দি এত সুন্দর নুরানি চেহারা, যেই চেহারাটা দেখলে পেটের খিদা থাকে না। আব্বাজান এই চেহারার মানুষটার মধ্যে, এই সুন্দর চেহারার মানুষটাকে কেমনে গোতায় ফেরছিলেরা পাথর মারছিল। আব্বু নবীজির চেহারা দেখি আমার এই কথা মনে হয়ে গেল, এই তাইফের ছেলেরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এই এতিম নবীর চেহারার মধ্যে কেমনে তাইফের ছেলেরা পাথর মারছিল। এবার বাবা ছেলের চোখের পানি মুছিয়ে দেয় আর ডাক দিয়ে বলে, আব্বু তোমার কথার দ্বারা বোঝা যায় তুমি মুহাম্মদ নবীকে খুব ভালোবাসো। বাবা তুমি কি নবীজিকে অনেক ভালোবাসো? বেটা এবার বাবার কথার প্রতি উত্তরে ডাক দিয়ে বলে, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি আমার মায়ের চাইতে আপনি বাবার চাইতেও আমার জীবনের চাইতে আমি এতিম নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কথা নবীজি কর্ণ কুহুরে আল্লাহ পাক পৌঁছায় দিলেন আল্লাহর নবীর কাছে। এই বালক সাহাবীর কথা অনেক পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী এবার বয়ান বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বললেন, বেটা তুমি দাঁড়াও। ও বেটা তুমি কি বললা? বাবা আস্তে করে একটু দূরে সরে দাঁড়াইলো। আমার বন্ধুগণ সন্তান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী আর রাহমা বললেন, আরেকবার বলো। এই বালক সাহাবী বললেন, আবার বললেন। আল্লাহর নবী বললেন, আবার বলো। বাজানরে দেখেন দিলটা নরম হয় কিনা। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব গো আমি আমার বাপ মার চাইতে এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তাইলে তুমি আমার আরো কাছে আসো। এইবার বালক সাহাবী নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বললেন, তুমি আরেকবারও বলো। এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবী আমার ডাক দিয়ে বলেন, বালক রে তোমার কথাটা আমি শুনেছি, তবে আমি যা বলি তুমি তাই করো। বালক সাহাবী বললেন, কি করব নবী আপনি বলেন। আল্লাহর নবী বললেন, তোমার কোমরে এটা কি দেখা যায়? ডাক দিয়ে বললেন, এটা আমার মা আমার নিজের আত্মরক্ষার জন্য, আমার নিজের জীবন সেফটির জন্য আমার মা ছোট্ট একটা খন্দর দিয়েছে, ছোট্ট একটা তরবারি দিয়েছে। আল্লাহর নবী বললেন, এই তরবারিটা বের করো। এবার এই খন্দরটা তরবারিটা বের করা হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তুমি আমার হাতে দাও। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন, আল্লাহ নবীজি এই বালক সাহাবীর তরবারি নিয়ে করবে। এই কি করবে? এইবার তরবারি রাসূল হাতে নিয়ে ডাক দিয়ে বলেন, বালক রে আমি তোমার তরবারিটা কোষমুক্ত করে দিলাম, তোমার তরবারিটা কবর মুক্ত করে দিলাম, এই নাও তুমি তরবারিটা ধরো। বালক সাহাবী কয়, নবী গো আমি এই তরবারি দিয়ে কি করব হুকুম করেন। আল্লাহর নবী বললেন, তুমি একটু আগে বলেছো তোমার বাবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো, আমি এটার প্রমাণ নিতে চাই। এই নাও তোমার তরবারি তোমার হাতে দিয়ে দিলাম। ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, যাও যাও আমি নবী তোমাকে অর্ডার করলাম, তোমার বাবার কল্লাটা এই তরবারি দিয়ে কেটে আমার হাতে এনে দাও। বালক সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো আপনি বলেছেন আব্বা জানের কল্লা কেটে এনে দিতে। নবীজি গো আমি এক মুহূর্ত কাল ক্ষেপণ করব না, আমি চললাম আমার বাবার কল্লা কাটার জন্য। এ বাজান ছেলে যখন হন হন করে তরবারি নিয়ে বাবার কল্লা কাটার জন্য যখন ছুটে চললো বাবার পানে, বাবাও দেখেন কেমন আশিক রাসূল। বাবা এবার জমিনের দিকে তাকাই আল্লাহকে বলতেছেন, আল্লাহ ও মালিক তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার পরিবারে এইরকম একটা আশিক রাসূলের জন্ম হয়েছে। আল্লাহ গো বাবার চাইতো তোমার নবীকে বেশি ভালোবাসে।
দয়ার আল্লাহ, আমার কপাল অনেক ধন্য। ও বাজান, বাবা জায়গা ছাড়ে না। এবার বালক সাহাবী আস্তে 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 হন হন করে হাঁটি হাঁটি পা পা করে বাবার কাছে যখন চলে আসলো, বাবার কল্লা বরাবর তরবারিটা উঁচু করিয়া যখন বাজান রে বাবার কল্লা বরাবর কোপ মারবে, আমার আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, ওগো ওগো আল্লাহর বান্দা, লাগবে না লাগবে না লাগবে না, তোমার দৌড় মারা দেখে, তোমার তরবারি উঁচু করা দেখে, তোমার পজিশনে আমাকে বলে দিয়েছে তুমি বাবার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসো। আসো আল্লাহর বান্দা, তোমার জায়গা আমার বুকে। আল্লাহু আকবার। আসো আল্লাহর বান্দা, তোমার জায়গা আমার বুকে। এইবার বালক সাহাবী তরবারিটা বাবার হাতে দিয়া, খুব খেয়াল করে শুনবেন বাদান, বারবার বলতেছি কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবেন বাবা। কিছুক্ষণের মধ্যে দেখবেন মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। ও ভাইয়া, আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বাজান রে, আমি আপনি গুনাহগার হতে পারি, আমার দিল বলতেছে কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। ওই একজন আল্লাহ বলার উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। বাজান, জানি না কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাফ পাওয়ার জন্য জীবনের শেষ মাহফিল মনে করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার নাই কেন বাজান? মাবুদের মহাব্বত নাই। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বাইরে আমার বাবাজিরা কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে। বাজান, আমি আমার কথাটাই বলি, আজকে কয়েকদিনের সফর শেষ করিয়া ঢাকা নিজ বাড়িতে যাওয়ার কথা। আমার ছেলে আমার মেয়ে বিকাল বেলাও ফোন দিয়েছে, আব্বু তুমি কবে আসবা? আজকে না তোমার আসার কথা। আমি বললাম আম্মু আমি আসব, আজকে রাত্রিতে রওনা দেব। আমার বাইরে প্রায় আমি এই কথাটা বলিয়া থাকি, দুনিয়ার মায়ায় কি প্রবণে পড়লেন, কেন আপনি আল্লাহ নবীকে ভুলে গেলেন? বাজান রে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, কেন গো মা? মেয়েটা আমার ডাক দিয়ে বলতেছেন, আব্বু তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমার ঘুম ধরবে না। বাজান রে, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত। আমার ভাইরা তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল। মেয়েটা ডাক দিয়ে বললেন, আব্বু আমি তোমার ইন্তজারে রইলাম, তুমি আসবা, আমার কপালে একটা চুমা দিবা, আমি তোমার গলা জড়ায় ধরে ঘুমাবো। আমি ডাক দিয়ে বললাম, ঠিক আছে অপেক্ষায় থাকো। আমার ভাইরা মেয়েটা আমার অপেক্ষায় এখনো রইল। শুধুমাত্র বুঝাইতে চাই বন্ধু, এই যে আমার ছেলে আর মেয়ে, আমার বিবি, আমার আপনজন আমার অপেক্ষায় রইল। আব্বু আসবে, আব্বুর গলা জড়ায় ধরে ঘুমাবো। বাজান রে, এমনও তো হইতে পারে আমার লাশ বাড়িতে চাইতে পারে, আমি আর জিন্দা বাড়িতে নাও ফিরতে পারি। বাজান রে, এক সেকেন্ডের ভরসা নাই, এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই, একটু পরেই মারা যাইতে পারি। আমার বন্ধুগণ, আমার লাশ দেখে হয়তো বাবার মেয়ে, আমার ছেলে, আমার চোখ বন্ধ মুখ বন্ধ দেখিয়া, আমার চেহারা ঢাকা দেখিয়া আমার স্ত্রীকে ডাক দিয়া কাঁদিয়া বলতে পারে, ওই আম্মু আব্বু কেন চোখ খোলে না, আব্বু কেন মুখ খোলে না, আব্বু কেন নড়াচড়া করে না, আব্বুরে কেন তোমরা বাহিরে শোয়া রাখছ? আমার বাইরে আমার বন্ধুর এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী প্রায় সাহাবায়ে কেরামের জামাতকে উদ্দেশ্য করে বলতেন, ও আল্লাহর বান্দারা তোমরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ মানুষ আবার জিন্দা থাকতে মরার আগে কেমনে মরে? আল্লাহ নবী ডাক দিয়া বলতেন, মরার আগে মরিয়া যাইও। আমার বন্ধুগণ, মরার আগে কেমনে মরে নবী আলাইহিস সালাম বুঝায় বলে দিতেন, মাঝে মধ্যে মরণের কথা স্মরণ করবা, আপন আপন কবরের কথা চিন্তা করিয়া যে কোনো একটা কবরস্থানকে
সামনে নিয়া চক্ষুটা বন্ধ করিয়া মনে মনে ভাবিয়া চোখের পানি ছাড়িয়া এইভাবে কেঁদে কেঁদে বলবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমারে গরম পানি দিয়া গোসল করাইল, এই তো বুঝি আমারে সাদা কাপড়ে কাপড় দিয়া পেঁচাইল। বাইরে একটু চিন্তা করিয়া দেখো, বারবার বলতেছি কেউ চলিয়া গেলে চলিয়া যাইতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। যেহেতু আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে। এই জন্যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহরে চিনে নেই। এ বন্ধু, এ ভাইয়া, আজ তোমার আমার মৌতের কোনো চিন্তা নাই। তুমি আমি সারা দিন সারা রাত অনেকেই মোবাইল টিপি, কিন্তু বাদান আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের জীবনী খুললে পাওয়া যায় আল্লাহ ওয়ালাগণদের জীবনী সাক্ষী দেয়। ফকিউল আসর মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা রাত্র ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা চিঠিটা বালিশের নিচে জমা রেখা ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, এই যে আমি ঘুমাবো, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাজান একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাবা, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আজকের মাহফিলে যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি নূর দেখতে পাচ্ছি। আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাম আসতেছে। কার উসিলা আল্লাহ কাকে কখন কবুল করবে এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। এজন্য বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আসো আসো, তুমি আমার বুকে আসো। এইবার বালক সাহাবী বাবার হাতে তরবারিটা দিয়ে দিলেন। বাবার হাতে তরবারিটা দেওয়ার সময় বাবা ছেলেকে আদ্রভাবে আদর করে ধাক্কা দিয়ে বলে, তোমার কপাল খুলে গেছে, নবী তোমার বুকে নেওয়ার জন্য ডাকে। নবীর বুকে যাওয়া মানে আল্লাহ রহমতের কোলে ওঠা। যাও যাও বেটা যাও, নবীজির বুকে তুমি চলিয়া যাও। এইবার বালক সাহাবী নবীজির বুকে যখন গেলেন, আল্লাহ নবী বালক সাহাবীকে জড়ায় ধরলেন, সাহাবীও নবীজিকে জড়ায় ধরলেন। আল্লাহ নবী এবার বালক সাহাবীর বাবাকে ডাক দিয়ে বলে, তোমার ছেলেটা আমার প্রেমের কথা প্রকাশ করার কারণে আমি তার জন্যে আমি তার প্রেমে পড়িয়া গেছি, তাই আমি নবী তোমারে বলিয়া দিলাম, তোমার এই ছেলেটা যেদিন মারা যাবে ওই দিন আমি নবীরে খবর না দিয়া কবর দিবা না। আমি নবী বলিয়া দিলাম, তোমার এই ছেলে যেদিন মারা যাবে তোমার ছেলের লাশ আমি নবী নিজে গোসল করে দেব, তোমার ছেলের লাশটা আমি নিজে ধোয়া দেব, তোমার ছেলের লাশ আমি নিজেই কবরে শোয়া দেব, তোমার ছেলেটার গায়ে আমি নিজেই কাপড়ের কাপড় পেঁচে দেব, তোমার ছেলের জানাজার ইমামতি আমি নিজেই করব। বালক সাহাবীর বাবা কান্দে আর চোখের পানি মুছে রাসূলকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার কথার দ্বারা বোঝা যায় আমার এই ছেলে আর বেশি দিন বাঁচবে না, আমি আর বেশি দিন আব্বু ডাক শুনতে পারবো না। বালক সাহাবী বাবার কান্নার চোখের পানি মুছে দেয়, বলে আব্বা আপনি দোয়া করেন, আমার দিল তাড়াহুড়া করতেছে, কোন দিন এই সুযোগ আসবে নবীজি তার বরকতি হাত দিয়া আমার লাশ ধোয়া দিবে। এইবার নবীজি ডাক দিয়ে বললেন, এর সাহাবী যাও যাও, তোমার
তোমার বেটাকে তুমি নিয়ে যাও, তবে মনে রাখিও যেদিন তোমার বাচ্চা মারা যাবে, যেদিন তোমার ছেলে মারা যাবে, ওই দিন তুমি আমারে খবর দিও। আমারে না জানে তুমি কিন্তু খবর দিও না। তোমার ছেলের লাশের জানাজার ইমামতি আমি করব। বাবা, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ও জয়পুরহাটের বাবারা, ও জয়পুরহাটের ভাইয়ারা, পর্দা নিশিন মা ও আমার বোনেরা, ও ওস্তাদ সমতুল্য আলেমেরা, মেরে লক্তে দিগার তলাবা জিদুর তলবেলে মেরা, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এখান থেকে যাইয়া তুমি আর কি করবা? হয় তুমি ঘুমাইবা, না হয় তুমি মোবাইল টিভি করবা। দেখো একটু মুহূর্তের আলোচনা ছোঁয়াতে তোমার হেদায়েত আইসা যাইতে পারে। কান্না না আসলো কান্নার ভান ধরা। এইবার বালক সাহাবী কি তার বাবা যখন বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাইয়া মাকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দার মা, ও আমার প্রাণের বিবি, তোমার কপাল খুলে গেছে, তোমার আমার বেটাকে নবীজি গ্রহণ করেছে। বেটাটা মাকে ডাক দিয়ে বলতেছেন, মা জানেননি আল্লাহ নবী বলছেন আমি মারা গেলে নাকি নবীজি আমার লাশটা ধোয়া দিবে, আল্লাহ নবী নিজেই নাকি আমার জানাজার ইমামতি করবে। মা শুনিয়া ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আমিও নিয়ত করলাম, আমি আল্লাহর প্রেমে নবীর প্রেমে তোকে দান করে দিলাম। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার বালক সাহাবীর কয়েকদিন পরে এমন জ্বর আসলো, বাজান এমন জ্বর, মা বাপ শরীরের তাপ দেখে, শরীরের তাপ বুঝতে পেরে, চোখ লাল দেখে মা বাপ বুঝতে পারলে, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, কান্দার বলে, বিবিরে নবীর দোয়া মনে হয় কবুল হয়ে গেছে, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। আমাদের বেটার গায়ে তুই এইরকম জ্বর আসে না, আমাদের বেটা মনে হয় দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিবে। এ বন্ধু, মৃত্যু সময় যখন আসলো, দেখ রে যুবক, দেখ এই বালকের প্রেমে, বালকের অন্তরে তোর আমার নবীর কেমন প্রেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রামের অনেক মানুষ নন নারী দাঁড়ায় দাঁড়ায় বালক সাহাবীর এই কাপ দেখতেছে, এই মৃত্যুর অবস্থাটা দেখতেছে, জ্বরের আমার বাইরা অবস্থা পর্যবেক্ষণ করতেছে। এই বালক সাহাবী আপন মার বাবার, আমার বন্ধুগণ, দুই হাত এক জায়গায় করলেন, দুই হাত এক জায়গায় করিয়া বুকের কাছে আনিয়া মা আর বাবার দিকে তাকায় বলে, মা গো, ও বাবা, তোমরা সবাই জানো আমি মারা গেলে নবীজি আমার লাশের খবরটা পাওয়ার পর, আমার মরণের খবর পাওয়ার পর নবীজি নিজে আসবে, আমার জানাজা পড়াবে, আমার লাশটা ধোয়াবে, আমার লাশটা কোলে করে নিয়ে কবরে নামাবে। ও মা, বেশ ভালো কথা রে মা, কিন্তু আমি চিন্তা করিয়া দেখছি, মা গো, আমাদের বাড়ি থেকে নবীজির বাড়ি 3 মাইল দূরে। বাজান রে, বালক সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, মা গো, এই 3টা মাইল এলাকা জুড়ে ইহুদি নাসারা কাফের বেঈমানদের বসবাস, আবু জাহেলদের লোকদের শরীকদের বসবাস, মা গো, নবীর দুশমনদের বসবাস। তাই মা বাবা আমি চিন্তা করিয়া দেখছি, আর এই সিদ্ধান্ত মনে মনে নিয়েছি, যেহেতু আমার জীবনে চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। ও আব্বু, আম্মু, তোমরা আমার একটা ওয়াদা দাও। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আব্বু গো, আম্মু গো, আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে নবী মুহাম্মদকে খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবী মুহাম্মদকে খবর দেওয়ার দরকার নাই। মাগো, আমি চিন্তা করিয়া দেখছি, আমি রাত্রি বেলায় মারা যাওয়ার পর রাত্রির আধারে আমার নবী যদি আমার মরণের খবর পায়, আর পাইয়া যদি আমার লাশটা ধোয়ানোর জন্য, গোসল করার জন্য, ইমামতি করার জন্য নবী যদি একা একা রাত্রিকালীন অবস্থায় আসে, আর এই সুযোগে যদি কাফের বেঈমানের আমার নবীরে মারে, আমার নবীর উপরে আক্রমণ করে, মাগো, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? তাই বলিব, আমি দিনের বেলায় মারা গেলে
নবীর খবর দিও। রাত্রি বেলায় মারা গেলে নবীজির খবর দেওয়ার দরকার নাই। আল্লাহ নবী সাহাবী আর সাহাবীর বিবি কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে, এই ছোট বয়সে নবীরে তুই এইভাবে ভালোবেসেছিস, এটা আমরা কল্পনাও করতে পারি রে। এ বন্ধু, মা কান্দে আর ডাক দিয়ে বলে, বেটা রে, তুই যদি জান্নাতে যাস, তুই আমাদের ওয়াদা দে রে বেটা, আমাদেরকে সারা জান্নাতে ঢুকবি না। ও সোনার বাপ জানেরা, জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, এই ময়দানে কার বাপ আছে কার মা নাই। আমার বন্ধুরে এমন লোক আছেন মাও নাই বাবাও নাই। আজকের এই মাহফিলটা নবী প্রেম নিয়ে শোনার বদৌলতে আপনার মরা মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিতে পারে। কার মা বাপ যেন কবর থেকে ডাক দিয়া কান্দার বলে, বেটারি বেটিরি, মাহফিলে গেলি আমাকে জন্য কাঁদলি না? আব্বুরে, কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, মাবুদের কাছে যদি বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, বেটা বেটির চোখের পানির উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ও সোনার বাপ জানেরা, বাপ মার কবর আযাব মাফ পাওয়ার আশায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মা বাবার দরদ নিয়ে বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। বাইরে কত সত্য, আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার বেটা বেটিও কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে। কাজী বাজান, আজকে সুযোগ হাতছাড়া করেন না। আল্লাহ দেওয়া শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না বাবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গুনাহ করতে করতে কলবে এমন ময়লা দাগ পড়িয়া গেছে, কবরের কথা শুনলো কান্না আসতে চায় না, মা বাবার কথা শুনলো দিল নরম হয় না। অথচ বাজান, আজকে তুমি আমি মা বাবারে ভুলিয়া গেছি। আমার ভাইরে, মা বাবার নামে দোয়া করা, মা বাবার নামে কান্নাকাটি করা, এটাও কিন্তু ইবাদত। আরে বন্ধুরে ভাইয়া, আজ তুমি আমি মায়েরে ভুলিয়া গেছি। তোমার আমার মা তোমার আমারে কোনোদিন ভুলতেই পারে না। এক মিনিটে একটা কথা বলিয়া দিই বাবা, তোমাদের এই জয়পুরহাট জেলার অনেক ছেলেরা প্রবাসী জীবনে আছে। প্রবাস জীবনে গেলে অনেকের সাথে অনেক রাষ্ট্রে দেখা হয়। আমাদের অনেকের চিন্তা ভাবনা, আমরা গ্রাম থেকে শহরে গেলে মাকে তো গ্রামে রেখে গেছি, আমি শহরে থাকলে আমি বেটার বিপদের খবর হয়তো বা মা জানে না। আমি এক মিনিটে বলি, দেখেন তো দেখি মায়ের জন্য দিলটা নরম হয়নি? চোখের পানি, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেননি। মাসির মাথা পরিমাণ পানিও যদি আপনার জমা হইয়া যায়, কান্না যদি নাও আসে, কান্নার বান্দোলা নামাপ করিয়া দিবে। আরে বন্ধু, দেখেন মা কাকে বলি? কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবুও মায়া বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। যেই ঘটনাটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে বারংবার আমার কণ্ঠ থেকে শুনেছেন, বাজান রে, আমার নিয়ারেস্ট পার্সন প্রতিবেশী সিঙ্গাপুর প্রবাসী, পারিবারিক লাইফ ডেভেলপার আশায়, পারিবারিক লাইফ ডেভেলপের আশায়, উন্নতির আশায় মা বাপ সিদ্ধান্ত নিয়ে সবচাইতে ছোট বেটা, 5 বেটার মধ্যে যেই ছেলেটা কনিষ্ঠ পুত্র, সর্বকনিষ্ঠ পুত্র, ছোট সন্তান, নাম হলো তার মাসুদ। এই মাসুদ ভাইয়াকে বিদেশ পাঠানো হইল। এরা যুবক, শুধু বলতে চাই, তুই যদি 100 কিলোমিটার দূরে থাকিস, 1000 কিলোমিটার দূরে থাকিস, তোর মা জয়পুরহাট জেলার একটা কুড়ে ঘরে থাকে, তোর বিপদের খবর মায়ের অন্তরে আল্লাহ জানায় দেয়। দেখ ভাইয়া কেমনে জানায়, একটু খেয়াল করে শুনলে বাবা। এই মাসুদ ভাই বিদেশ চলিয়া গেল। লম্বা কথা সংক্ষেপ করিয়া দিলাম, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস অতিবাহিত হয়ে গেল। আরে বন্ধু,
1 মাস 25 দিন সবার সাথে যোগাযোগ ছিল। মুসলমান বাইরে আমার হঠাৎ করে কেমন জানি মায়ের সাথে এই মাসুদ ভাইয়ের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মা পাগল পারা হয়ে গেছে। 20 দিন যাবত মা বেটার সাথে কথা বলতে পারে না। হঠাৎ করে একদিন সকালবেলা মাসুদ ভাইয়ের ছেলেকে মাসুদ ভাইয়ের আম্মা ডাক দিয়া কান্দার বলে, দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না? বলে হ্যাঁ আমার আব্বু ফোন দেয়, তবে আগের মতন আর ওই টাইমে দেয় না, টাইম চেঞ্জ করছে। দাদু আর দাদি তোমরা যখন ঘুমাও আব্বা তখন নীরবে ফোন দেয়, আম্মুর সাথে কয়েক মিনিট কথা বলে আর আমাকে খালি বলে আব্বু রে একটু আব্বু কইয়া ডাক দে। তোর আব্বু ডাক শুনলে আমার কলিজা ঠান্ডা হইয়া যায়। বৃদ্ধা মা কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার বাপের ডাকটা শোনার জন্য তো আমার দিল কান্দে। দাদু ভাই তোমারে বলি আজকে রাত্রে যদি তোমার আব্বু ফোন দেয় তোমার আব্বুর মোবাইলটা আমার কাছে নিয়ে আসবা। আমি তোমার বাবাকে শুধু একটু জিজ্ঞেস করব তোমার বাবা কেমন আছে। আমার কোনো চাওয়া পাওয়ার জন্য ফোনে কথা বলবো না, আমি শুধু জিজ্ঞেস করব সোনার বাপজান আমার বেটা আমার কেমন আছি। নাতিটা দাদির কান্না দেখে চোখের পানি মুছা দিয়া ডাক দিয়ে বলে, দাদু কি হয়েছে তুমি কান্দো কেন? দাদু কান্দে ডাক দিয়ে বলে, দাদু ভাই তোমার আব্বাকে নিয়ে 20 দিন আগে খুব একটা বাজে স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আর তোমার বাবার সাথে কথা হয় না, আমার আর শান্তি লাগে না। দাদু ভাই তোমার আব্বা কেমন আছে তাও আমি জানি না। এবার ডাক দিয়ে বলে, দাদু আব্বু ফোন দিল অবশ্যই মোবাইলটা তোমার কাছে এনে দেব। আরে বন্ধু ঠিকই গভীর রাত্রি আমার ভাইরা মাসুদ ভাই যখন তার বিবির সাথে কথা বলার জন্য বাজান সিঙ্গাপুর থেকে ফোন লাগাইলো, বাজান রে এক পর্যায়ে ছেলেটা তো দাদির কথা মানার জন্য বসে আছে। মায়ের সাথে কিছু কথা বলতে না বলতেই নাতি ডাক দিয়ে বললেন, আম্মু আব্বুর সাথে দাদু কথা বলার জন্য কান্দে, দাও আব্বু দাও। মোবাইলটা দাদুর কাছে নিয়ে যায়। দেখ ভাই মা কারে বলে, মা কারে বলে। মায়ের কাছে যখন দাদুর কাছে নাতি মোবাইলটা নিয়ে গেল, নিয়ে ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই এই যে আব্বু ফোন দিয়েছে। আমার ভাইরা দুর্গতিতে মোবাইলটা নিল, কানের কাছে ধরিয়া চোখের পানি ছাড়িয়া কান্দার বলে, বেটারে প্রবাদ জীবন বুঝি খুব ব্যস্ত বানিয়ে দিছে, মায়ের সাথে কথা বলার সময় তুমি পাও না। ও আব্বু আমি তোমার কাছে কিছু চাই না, বেটা তুমি আগে বলো বেটা তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন? মাসুদ ভাই ডাক দিয়ে বলে, মা গো কান্দিস কেন মা, আগে তুই বল তোর কি হইছে। মাসুদ ভাইয়ের মা কান্দা ডাক দিয়ে বলে, বেটা রে আমি 20 দিন আগে তোরে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, মনা মাসুদ ভাইয়ের মা বলে আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। মাসুদ ভাই বলে, মা গো স্বপ্নটা কি দেখছো বলো তারপরে বলি। মাসুদ ভাইয়ের মা কান্দার বলে, আব্বু আমি স্বপ্ন দেখতে পাইছি তোর 2 পায়ের একটা পাও ভাঙা গেছে, তোর এই একটা পাও ভাঙিয়া গেছে, তোর এই ভাঙা পায়ে মোটা করে ব্যান্ডেজ বেঁধে রেখেছি। বাবারে তুই চলতে ফিরতে পারিস না। ও আব্বু তোর পাটা টানা দিয়া বান্ধা রাখছে, বাবারে তুই মা বাবা বলে চিৎকার করি। আব্বা জানি না সত্য মিথ্যার খবর আল্লাহ জানে। বাবা তুই আগে বল না তুই কেমন আছিস। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো আসলেই তো 20 দিন ধরে আমি পঙ্গু হয়ে পড়ে আছি। আসলে তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হয়ে পড়ে আছি। বাবা কেমনে হয়েছে কি হয়েছে বল। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নেই, নিচতলা থেকে দোতলায় যদিও তারা ক্রেন দিয়ে উঠায়, কিন্তু আমাদের কপিল আমাদের মালিক বলে দিয়েছে সামান্য উঁচু জায়গা একতলা মাথায় করে নিচতলা থেকে দোতলায় নিয়ে আসো। ও মা ওজনদার বস্তু মাথায় নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি। মা গো উঠতে যাইয়া হঠাৎ করে আচমকা পাও পিছলায় পড়ে গেছি রে মা। আর এমতো অবস্থায় আমার বাম পায়ের হাড্ডির হাড্ডুটা ভেঙে আমার এক পায়ের হাড্ডি ভেঙে গেছে, আমি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি। মা ডাক দিয়ে কয়, বেটা রে
ও বেটা তুই আমারে জানাইলি লেখে। মাসুদ ভাই কান্দার ডাক দে বলে মা গো তুই জানতে পারলে কাঁদবি, এই জন্য আমি কাউরে জানাই নাই, আমার বউরও জানাই নাই, শ্বশুর বাড়িও জানাই নাই, বন্ধুদেরকেও জানাই নাই, কিন্তু মা তুই জানলি কেমনে? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কান্দার বলে বেটা রে, বেটা তুই ভুলে গেছি তোর নারের সাথে আল্লাহ পাক আমার মোহাব্বতের নারের তারের একটা সংযোগ রেখে দিছে। বাবা তুই যত দূরে বিপদে পড়িস না কেন, তোর বিপদের খবর আল্লাহ আমার অন্তরে জানায় দে। ও আব্বা, আব্বারি আ বেটা সিঙ্গাপুর থাকা লাগবে না, বেটারে তুই মরিয়া গেলে আমারে কে মা কইয়া ডাক দিবে? আয় বেটা প্রয়োজন বোধে ধার কর্য করে চলবো, আর থাকা লাগবে না। বাইরে এর নাম হলো মা, এর নাম হলো মা। আমি জানি না বাজান এই মায়ার মোহাব্বতের মা কার দুনিয়ায় নেই। এই মায়ের জন্য এত বড় মাহফিল পাইও যদি দোয়া না করিয়া চলিয়া যান, কেমন বেটা হইলেন বাবা? আমার নবীও তো মায়ের প্রেমে কানতেন। কোন এক আনসার সাহাবী নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মা বাবার জন্য দোয়া কইরেন, আমার মা বাবা অসুস্থ। আল্লাহ নবী দোয়া করলেন ঠিক, কিন্তু নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন। সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মা বাবার কথা বলার পর এইভাবে আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বলে তোমার কপাল, তুমি কেমন কপালওয়ালা, তোমার মা বাপ বেঁচে আছে, আমি মুহাম্মদের মাও নাই বাবাও নাই। আরে বন্ধুরে ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। কাজেই বাজানা লম্বা করতে চাই না, মা বাবার খেদমত করা, মা বাবার চেহারার দিকে তাকায় থাকা, মা বাবার আমার বন্ধুরে দেখশোনা করা, এটাও কিন্তু ইবাদত। এটার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যাকে বাদান এই প্রসঙ্গে আল্লাহ যদি কোনোদিন আবার কোন জায়গায় আনেন, আমি আপনাদেরকে এই বিষয়ের আলোচনা শোনাবো। আমি যে কথাটা বলতেছিলাম, মা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আমার ছেলেটা এইভাবে নবীর প্রেমিক আমাদের জানা ছিল না। বাপ মা ডাক দিয়ে বলেন বেটারি যা যা, ওয়াদা করলাম তুমি যদি দিনে মারা যাও তাইলে নবীকে খবর দেব, আর তুমি যদি রাতে মারা যাও আমরা মা বাপ নবীকে খবর দেব না, নবীকে না জানাই তোমাকে মাটি দিয়ে দেব। কারণ ইহার মধ্যে নবীর ভালোবাসার কথা ফুটে উঠছে। আর বন্ধু বালক সাহাবী রাত্রিবেলা মারা গেল, মা বাপ কাউরে না জানাইয়া আমার বন্ধুগণ ওয়াদা মোতাবেক এই বালক সাহাবীকে দাফন কাফন সম্পন্ন করলেন। পরের দিন কোন এক সাহাবী নবীর কাছে যে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি খবর পাইছেন নাকি আপনার সেই প্রিয় সাহাবী যে কিনা আপনার প্রেমিক হইয়া বাবার কল্লা কাটতে দৌড় মেরেছিলেন, ওই বালক সাহাবী তো মারা গেছে। নবীজি বসা ছিলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন, চলো যাই চলো যাই চলো যাই, আমি না তার লাশটা ধোয়াবো, আমি না তার লাশের জানাজার ইমামতি করব, আমি না নিজে তাকে কবরে শোয়াবো। সাহাবী কান্দে ডাক দিয়ে বলে নবী আর যাইতে হবে না, তার মা বাপ কাউরে না জানাইয়া কবর দিয়েছে। আল্লাহ নবী ভারাক্রান্ত অবস্থা নিয়ে টুক 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 করে হাঁটি হাঁটি পা পা করে ওই সাহাবীর বাড়িতে গেলেন। বাপ মাকে ডাকিয়া বললেন কি গো আল্লাহর বান্দা বান্দিগণ কেন এই কাজ করলা? কোনো একটা ঘটনা তো অবশ্যই আছে। মা আর বাবা কান্দার বলেন নবী গো আপনি আমাদের মাফ করিয়ে দিবেন, আমাদের বেটা যে আপনার এত প্রেমিক আমাদের জানা ছিল না। ওগো নবীজি আমাদের বেটা আমাদেরকে বলেছে রাত্রি বেলায় মারা গেলে যেন আপনারে খবর না দেই। আমরা বলছিলাম কেন? বেটা কেঁদে কেঁদে বলেছিল মা গো আমার নবীর মাও নাই বাবাও নাই, আমি রাত্রি বেলায় মারা গেলে নবী যদি রাত্রির অন্ধকারে আমারে মাটি দিতে আসে, এই আমাদের বাড়ি থেকে 3 মাইল পর্যন্ত কাফেরদের বসবাস। ওগো মা কাফের বেঈমানেরা নবীকে একা পাইয়া রাত্রি বেলায় মারতে পারে, মা গো আমার
কারণে যদি নবী মার খায় আমি হাসরের ময়দানে কি জবাব দেব? ও মা, আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। ওগো নবীজি, আমাদের বেটা আমাদেরকে বলছিল রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়া দরকার নাই, দিনের বেলায় মারা গেলে নবীর যেন খবর দেই। ওগো আল্লাহর হাবিব, আমরা আমাদের বেটাকে ওয়াদা করছিলাম, ঠিক আছে ইহার মধ্যে যত নবীর প্রেম লুকায়িত, যাও আমরা মা বাপ ওয়াদা করলাম রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেব না। নবী আমাদের এই বাচ্চাটা দিনের বেলা মারা যায় নাই, রাত্রি বেলায় মারা গেছে, তাই আপনার খবর না দিয়াই আমরা মাটি দিয়ে দিছি। আল্লাহ নবী বলেন, কই কই আমার এই পাগল এই আশিক রাসূলের মাকবারাটা কোথায়? বলে এই তো এই জায়গায় কবর দিছি। আল্লাহর নবী আমার বন্ধুরে দ্রুত গতিতে হাঁটিয়া ওই বালক সাবির কবরের কাছে গেলেন। কবরের কাছে যাইয়া বাম হাতটা কবরের উপরে রাখলেন, রাখিয়া ডান হাতের সাদা আঙ্গুল উঁচু করলেন, আকাশ পানে আঙ্গুল উঠাইয়া ডাক দিয়া বললেন, আল্লাহ দেন না, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। আল্লাহ, এই বালকের প্রতি আমি নবী খুশি, তাই তোমারে বলি আল্লাহ তুমি দিয়া দাও এই বালক সাহাবীর প্রতি একটু হাসি। ওগো দয়ার আল্লাহ, তুমি হাসি দিয়া দাও। বাদানরি উপস্থিত সকলে বলে আল্লাহু আকবার। নবীজি বলতেছে আল্লাহকে হাসি দিতে, বাদান সবাই অপলকে তাকিয়ে আছে, আল্লাহ হাসে কি হাসে না? এই কথাটা জানবো কেমনে? বাদান আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি বাকি কথা শুনবেন কি শুনবেন না? আর যদি 5-7 মিনিট লাগে দিবেন কি দিবেন না? একটু মায়া মহব্বত করে বলেন না আল্লাহু আকবার। আমি বাদান বলছি, বলবো, তবে ভুলে যাবেন না গোলামি করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। আর এই আল্লাহ ওয়ালা হইতে গেলে, আল্লাহর ওলি হইতে গেলে 5 কাজ ধারাবাহিকভাবে করা লাগবে। নাম্বার 1, আমার বন্ধুরে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব গুলি। নাম্বার 4, নবীজির সুন্নতলা উম্মত হওয়া লাগবে। 5 নাম্বারটা আমি বলছি, বলবো, কোনদিন আমি কোথাও ফাঁকি দিয়া যাই নাই, ফিনিশিং দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দিচ্ছেন এটা নিয়ত করে দেন, যারা তুলতেছেন তারাও মাশাআল্লাহ সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ বজায় রেখে আপনারা এই কালেকশন করবেন। এরপরে যথা নিয়মে যেখানে জমা দেওয়া দরকার আপনারা সেখানে দিবেন। বাকি কথাটা আমি গোছায় নিয়ে ফিনিশিং দিয়ে দিই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নাকি দোয়া করে দেব? বা হ্যাঁ, তো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার বাজান ফানাজাল জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই বাচ্চাটার প্রতি রাজি খুশি হইয়া হাসি দিয়ে দিছে।
আর এই কারণে মহান আল্লাহ আপনার এই প্রেমিক আশিক রাসূলকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছে। আরে বন্ধু, আল্লাহ পাকের গোলামেরা তাফসীরকার কোন এই কথাটাই লেখেন, আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে যতটা কাজ আমি আপনি করব দুনিয়াতে, মরার পরে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ভাইরা, সর্বশেষ কথা, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ধারাবাহিকভাবে 5টা কাজ আমার আপনার করতে হবে। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত, আল্লাহর হুকুম। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব, ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীজির সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহর ওলি হবে তারা। আল্লাহ পাক আমাকে আপনাকে জীবনভর হক্কানি ওলামায়ে কেরামদের নেক সহবতে থেকে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে এই 5 কাজ ধারাবাহিকভাবে করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। কোন আচরণে, কোন কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। এক্ষুনি দোয়া হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন। ছাত্র ভাইরা, আজিজ তালাবা, তোমরা না আগামী প্রজন্মের আল্লাহ ওয়ালা আলেম হাফেজ হতে চাও, বড়দের মজলিসে এসেছো, বড়দের মজলিসে বসে দোয়া করে যাও, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এখন জনাব সাহেবে সাদার হযরতুল আল্লামা মাওলানা শাহীন সাহেব হুজুর বাগিচাপাড়ার হুজুর দামাত বারাকাতুল আলিয়া, তিনি আপনাদেরকে সালাম দিবেন এবং হযরতের অনুমতি ক্রমে, সভাপতির নির্দেশেই আমরা দোয়া করে যাব। দোয়া না করে কেউ যাব না ভাই। দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন ঘটে। কথা বলেন ঠিক কিনা? কার দোয়া কখন কবুল হবে জানে কে? আল্লাহ। বসে থাকেন, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না আর দরকার নেই। এবার আসেন, অনেকে বলে এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। মদিনাতে মদিনা সুরটা ভিন্ন স্টাইল। মদিনা যেতে মন চায়, মন চায়। আল্লাহ আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত তাওয়াফ নসিব করেন। জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দেন। আবার বলেন আমিন। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আযান দেয়, তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে চিকন শব্দ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কর। এবার আসেন, এই সুন্নতি আযান যেটা আমাদের হযরত ওয়ালাগণ আমাদেরকে মস্ক করায়, সহি আযান, এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। বলবো যেটা বাগিচাপাড়া মাদ্রাসায় দেওয়া হয়, জামিলে দেওয়া হয়, বসুন্ধরায় দেওয়া হয়, আমাদের যাত্রাবাড়িতে, আমাদের তালিমুস সুন্নায় দেওয়া না মাদ্রাসায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজান দিলে অনেকে কয় মৌলবি দুম খাটরে, আসলে এটাই সহি কথা, কম ঠিক কিনা? আবার এখানে কিছু পাগলা আছেন চরমোনাইয়ের মুরিদ, উজানির মুরিদ, চরমোনাই তার উজানিতে যখন দেখবেন এশকের ধাক্কা দিয়া, লম্বা টান দিয়া, মোটা গলার সাউন্ড দিয়া যখন দেয়, তখন দেখবেন কি যে মায়া লাগে, প্রেমের ঢেউ খেলে খেলে তালে তালে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা সব শিখে রাখছি, কেউ যেন ঠেকাবার না পারে, ঠিক আছে না? আচ্ছা, এখন বারাকাতের জন্য একটু কয়েকটা আয়াত তেলাওয়াত করা দরকার, ঠিক কিনা? মূল যেটা, ঠিক না? কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাদের খাদেম হওয়ার জন্য একটা সুযোগ আমাকে দিয়েছেন। এই যে যারা হজ উমরা যায়, কোন দালালের খপ্পরে পড়ে যেন জীবন নষ্ট না হয়, এজন্য আপনাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা দুইটা আপ লেভেলের সিনিয়র দুইটা লাইসেন্সে সরাসরি চেয়ারম্যান বানাইছে, যেটা কোটি কোটি টাকা দিয়ে অর্জন করা সম্ভব নয়, বিনা টাকায় আল্লাহ মিলিয়ে দিয়েছেন। কাজে যারা হজ উমরায় যাবেন, সকল দিনের সকল কাজ উম্মতের হক্কানি আলেমদের সাথে করা দরকার, কথা বলেন ঠিক কিনা? মোনাজাতের পরে আমার কার্ড আছে, আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে? যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সরাসরি যাবেন, কোনো দালাল টালাল নাই। ওই মিশাই পাহাড়ত লিয়ে দেয়, ফেলে থুবে আর কবে যত দূর তত নূর, ও দিন চলে গেছে, কথা কোন ঠিক কিনা? সহিভাবে যাব ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামরাই তো ভাই দিনের কাজ শিখাবে, ঠিক কিনা বলেন? আপনি তাবলীগ বলেন, পীরের হাতে হাত রাখা বলেন, সবকিছুর মূলে হক্কানি ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন দিনের কাজ সহিভাবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে করার, বলেন আমিন। আমাদের কাফেলার নাম তালিমুস সুন্নাহ হজ কাফেলা, আর আমাদের এই তালিমুস সুন্নাহ হজ কাফেলা বাংলাদেশের পক্ষে সরকার অনুমোদিত দুইটা লাইসেন্স, যে দুইটা একেবারে খুব আপ লেভেলের সিনিয়র দুইটা লাইসেন্স, মনে রাখবেন, প্রয়োজন বোধে আপনি ইন্টারনেটে সার্চ দিবেন, সাবিরুল জান্নাতিয়া ট্রাভেলস, যার লাইসেন্স নাম্বার 1140। আর এটাকে সাইড সাপোর্ট রাখার জন্য আরো বড় ধরনের আরেকটা লাইসেন্স, সেটা হলো মেসার সোনিয়া ট্রাভেলস, যার লাইসেন্স নাম্বার হলো, সিরিয়াল নাম্বার হলো 280। সাবিরুল জান্নাতিয়া ট্রাভেলস আর মেসার সোনিয়া ট্রাভেলস, আল্লাহ তাআলা এই দুইটা ট্রাভেলসকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা লাইসেন্সকে মকবুল লাইসেন্স হিসেবে কবুল করেন, আবার বলেন আমিন। বাস, এবার আসেন, কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন কান্না বিদ্রুত কণ্ঠে বাঙ্গা গলার সাউন্ড দিয়া মায়ার আওয়াজে তেলাওয়াত করে, কি যে মজা লাগে বলবো? শুনবেন আর নিয়ত করবেন একটা বেটা বেটিকে এইভাবে তেলাওয়াতকারী বানাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, মায়া করে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة কারি আব্দুল বাপরে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন